রামুতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি আর উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা। বৃহস্পতিবার রামু চৌমোহনী সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির থেকে শ্রী শ্রী রামপুর তীর্থধাম প্রাঙ্গণ পর্যন্ত বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত হয়। হাজারো ভক্তের জয় জগন্নাথ ধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঘণ্টা, করতাল এবং মহাহরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো রামনগরী। এটা আমরা রামু কেন্দ্রীয় কালী মন্দির কমিটি থেকে এখানে উদযাপন পরিষদ, হিন্দু কল্যাণ ফ্রন্ট, সমস্ত ধর্মীয় সংগঠন যারা আছে সবাই মিলে আজকে রথযাত্রার আয়োজন করা হয়। তো এটা শ্রীকৃষ্ণের একটা আমূল পরিবর্তনের যেটা আমরা শুরু করি সনাতনী দিন, এটা আমাদের মূল ভিত্তির জন্য আমরা সবাই নারী পুরুষ একত্রিত হয়ে আজকে রামু কেন্দ্রীয় কালী মন্দিরে শ্রী শ্রী রামপুর তীর্থধামে আমাদের রথযাত্রাকে নিয়ে এসেছি এবং ভিত্তির রথ আগামী 24 তারিখ। সেই 24 তারিখও ঠিক একইভাবে রাম সনাতনী সম্প্রদায় সবাই একত্রিত হয়ে আমরা ভিত্তির রথ আবার রামু কেন্দ্রীয় কালী মন্দিরে যাব। এটা হলো আমার সব আচার অনুষ্ঠান সবকিছু আমরা এখানেই করবো। এবছরে আমরা সবাই আনন্দিত, এরকম একটা রথযাত্রা আমাদের রামুতে হওয়াতে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি এরকম যেন আমরা যুগ যুগ ধরে আমাদের সবসময় এভাবে আচার পারি। আপনারা সবাই আমার জন্য করবেন। জয় রাম, জয় শ্রীরাম। এখানে আমার 10,000 আজকে 10,000 মানুষের প্রসাদ হবে, আবার বৃদ্ধিরত তাই হবে 10,000। আমরা সবাই শুভ কামনা করতে সবাইকে ধন্যবাদ। সবাই এখানে যোগ করুন। যৌথ উদ্যোগে আয়োজিত এই মহোৎসব উপলক্ষে দিনব্যাপী পূজা অর্চনা, ধর্মসভা, মহাহরিনাম সংকীর্তন, ভজন কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। দুপুরে হাজারো ভক্ত ও দর্শনার্থীর মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের এবং বাংলাদেশের জাতীয় প্রোগ্রাম এই রথযাত্রা সারা বাংলাদেশে উদযাপিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা রামু উপজেলাতে রাম সর্বজনীন কালী মন্দির থেকে আমরা রথযাত্রা শুরু করেছি। এই রথযাত্রায় আমি প্রথমে বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজনদের জানাচ্ছি শ্রী শ্রী জন্মাষ্টমী, শ্রী শ্রী রথযাত্রা উদযাপন পরিষদ 2026-এর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। যারা এত কষ্ট করে এই রথের দড়ি টেনে রাম সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির থেকে শ্রী শ্রী রামপুর তীর্থধামে এসেছেন, সবাইকে অভিনন্দন জ্ঞাপন করেছি। উপস্থিত ভক্তরা বলেন, রথযাত্রার অন্যতম শিক্ষা হলো ভগবানের কাছে সবাই সমান। এই উৎসব সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধকে আরো সুদৃঢ় করে। রামুর ঐতিহ্যবাহী রামু কালী মন্দির থেকে কক্সবাজার জেলার সর্বপ্রথম রথ উদযাপন হয়েছিল সেই ব্রিটিশ শাসন আমল থেকে, এবং এই রথের উৎপত্তি বর্তমান যে জগন্নাথ, সুভদ্রা, বলরাম যেগুলো আমরা এই মাসির বাড়িতে রামপুর তীর্থধাম নিয়ে এসেছি, সেইগুলো নিম কাঠের তৈরি আমার প্রপিতামহের আমলে। আমি শ্রী সত্যকান্ত ব্রাহ্মণ চৌধুরী পরম্পরা, আমার প্রপিতামহ ধর্মেশ্বর চৌধুরী, পিতামহ রাজকিশোর চৌধুরী, আমার পিতা শ্রী নিরুদ্ধরণ চৌধুরী এবং আমি শ্রী সত্যকান্ত ব্রাহ্মণ চৌধুরী, আমরা চতুর্থ পুরুষের এই ঐতিহ্য এবং এই রথযাত্রাকে এবং সার্থক করার জন্য এবং কষ্ট করার জন্য যে সনাতন জগৎ মানুষরা ভক্তবৃন্দ সমবেত হয়ে এবং এই রামপুর তীর্থধামে এবং প্রথম গমনে এখানে গমনিত করেছে এবং ছোট আবার বৃদ্ধ পর্যন্ত থেকে আরম্ভ করে সবাই এই ঠাকুরের দর্শনের জন্য সবাই সমবেত হয়েছে এবং এই ভক্তবৃন্দের এবং আকুল এবং মনের চেতনা এবং সেই তীর্থ ভ্রমণ এবং পুণ্যশীলতা এবং তাদের কাছে এবং আমরা এবং রামু কেন্দ্রীয় কালী মন্দির রথ উদযাপন পরিষদ এবং সর্বস্তরের এবং তাদের কাছে খুব কৃতজ্ঞ, যারা আমাদেরকে অর্থনৈতিক থেকে আরম্ভ করে সাহায্য সহযোগিতা করে এবং যে সাহায্যিতা করেছে আজ এই তার সার্থকতা। কারণ
আমাদের একক দ্বারা তা সম্ভব হয় নাই, সবার সাহায্য সহযোগিতা হয়েছে, বিদায় আমরা এতটুকু আসতে পেরেছি। রামু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন পরিষদ কমিটির সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ধর্মীয় এই আয়োজন সম্পন্ন হয়। এতে রামুসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী অংশ নিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন। ভক্তদের প্রত্যাশা, আগামী বছর আরও বৃহৎ পরিসরে এবং আরও জাঁকজমকপূর্ণভাবে এই ঐতিহ্যবাহী রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হবে। সমীর রুদ্রের পাঠানো তথ্যচিত্রে কণ্ঠে পূর্ণিমা হালদার, সত্য সনাতন টিভি, রামু, কক্সবাজার। রামু শ্রী সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির থেকে রামপুর ধামে গোবিন্দের কৃপায়, জগন্নাথের কৃপায়, বলদেবের কৃপায়, আমরা সুভদ্রার কৃপায়, আমরা ভক্তবৃন্দদের নিয়ে সুন্দরভাবে আমাদের ঐতিহ্যবাহী সেই রামপুর তীর্থধামে আমরা জগন্নাথ দেবকে নিয়ে আসতে পেরেছি। সেজন্য ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুভ প্রণাম জানাচ্ছি। এবং সাথে সাথে ভক্তবৃন্দের এত আয়োজন, নিজের যে আনন্দ, এটা আমি বলে বোঝাতে পারবো না, যে এতগুলো ভক্তবৃন্দের আগমন, এতগুলো জগন্নাথের ভক্তবৃন্দ আছে, তাদের দেখে আমি মোহিত হয়ে গেছি। এবং দেশ বিদেশের যেখানে মানে জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করছেন, সকলের জন্য আমার শুভ জগন্নাথ প্রণাম। সবার প্রতি শান্তি বর্ষিত হোক, আমরা যাতে পাপ থেকে, কলুষিত থেকে মুক্ত পেতে পারি, ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই প্রার্থনা করি। ভগবান জগন্নাথ, সুভদ্রা, বলরাম যখন গুরুক্ষেত্রে প্রবেশ করে, তখন থেকে নগর পরিক্রমার মাধ্যমে আমাদের রথযাত্রা শুরু হয়। দাপর যুগ থেকে শুরু করে হাজার বছর ধরে আজকে আমাদের রথযাত্রা সারা বিশ্বে উদযাপিত হয়ে আসে। সেই উপলক্ষে আমাদের ধারাবাহিকতায় রামু সনাতনীরা আমাদের রথযাত্রা পালন করে আসতেছি। এই রথযাত্রা আমরা মনে করি শুধু একটা ধর্মীয় কৃষ্টি কালচার না, এটা সামাজিক ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য এই রথযাত্রা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সমাজের সর্বস্তরের মানুষের আগমন এবং সমাজের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ গড়ে হয়। সমাজের সম্প্রীতি বজায় রাখার জন্য এই রথযাত্রা খুবই গুরুত্বপূর্ণ।